আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমি এখানে সিঙ্গারা বানাবো, তার জন্য এই যে কিছু আলু এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কয়েকটা অল্প একটু বাঁধাকপি এটা দিয়ে এরপরে আমি আলুটা রান্না করে নিব। এই যে এখানে আমি পাঁচফোড়ন যে মশলাটা আছে ওইটা দিয়ে দিছি। ওইটা দিলে একটু গন্ধটা একটু ভালো লাগে, তাই মশলাটা একটু হালকা একটু কালো হয়ে গেছিল, তার জন্য একটু কালো কালো লাগছে। এই যে রান্নাটা হয়ে গেছে দেখলেন তো। এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিছি। এইখানে আমি কপি ভাজি করব, তার জন্য সকালে রুটি খাওয়ার জন্য। সকালবেলা উঠতে একটু কষ্ট লাগে, তাই আর কি তার বিকেলবেলা করে রাখলে সুবিধা হয়। আর রুটিও আমি একটু বেশি করে বানাই, সবসময় বানাই, এরপরে ফ্রোজেন করে রেখে দেই। তো আজকে সেই রুটি বানাবো, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু লাইফস্টাইল ভিডিও শেয়ার করি, তো আপনারা বলতে পারেন যে এখানে দেখানোর কি আছে। তো আমি যেহেতু লাইফস্টাইল ভিডিও করি, তো আমার আজকের দিনটা কিভাবে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ভাজিটা আমি ওই পাশের চুলায় উঠাই দিছি, দিয়ে এই পাশে পানি গরম করে আটাটা সিদ্ধ করে নিব। আমি পানির ভিতরে একটু তেল দিয়ে দিছি। তো এখানে একটু যদি তেল দেওয়া হয় তাহলে হাতে আর বেশি লেগে থাকে না, ভালো হয়। তাই আমি সব সময় আটার ভিতরে একটু সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিই। তো এইভাবে আমি রুটিটা বানাই সব সময়। এই যে আমার এই পাশে ভাজিটা আটাটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ভাজিটাও আমার হয়ে গেছে। আটাটা আমি সুন্দর করে মেখে নিব। আটা যত আমার কাছে মনে হয় আটা যত ভালো করে মাখানো হয় তত রুটিটাও ভালো হয়, তাই আর কি। এই যে দেখেন আপনারা কিভাবে আমি করতেছি। আর আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে আমি কতদিন হয়েছে আমি কোরিয়াতে আসছি আমি 24 সালের ডিসেম্বর মাসের 26 তারিখে। তো এই যে 1 বছর, এই যে এই কয় মাস, 1 মাস হবে আর কি, এই আর কি। আর কোরিয়াতে আমি একা থাকি কিনা, স্টুডেন্ট ভিসায় আসছি কিনা, না আমি স্টুডেন্ট ভিসায় আসিনি, আমি ফ্যামিলি ভিসায় আসছি। কারণ এখানে আপনাদের ভাইয়া থাকে, সে 12 বছর ধরে এখানে আছে, তার সেই সূত্রে এখানে আসা। সবাই আরও প্রশ্ন করেছেন, তো সেইটা নিয়ে আমি একদিনকে একটা ভিডিও করব। তো আপনারা যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই বলবেন। আর এই যে আমি রুটিগুলো কিভাবে রাখি, একটা সুন্দর একটা নতুন কাগজ আর কি, সেটা ছিঁড়ে তারপরে এইভাবে রেখে দেই রুটিগুলো। দেখুন কত সুন্দর হয়েছে, বানাতেও অনেক ভালো লাগছে। মাখানোটা যদি এরকম ভালো হয় তাহলে বানাতেও খুব সহজ হয়। এই যে তার উপরে আমি আর একটা পেপার দিয়ে দিছি, তারপরে আবার রুটি দিয়ে দিছি। এইভাবেই আমি সবসময় রেখে দেই রুটি। আর সিঙ্গারাও বানাই রাখবো কিছু। তো বিকেলবেলা যখন ডিউটি শেষ করে আসে তখন একটু কিছু খেতে দিতে হয়। আর আমি এমনি কম বেশি সিঙ্গারা সবসময় বানাই রাখার চেষ্টা করি।
এইভাবে বানাই যদি ফ্রিজে ডিপ ফ্রিজে করে রেখে দেই, প্রথমে একটা প্লেটে করে রেখে দেই, ওইটা যখন হয় মানে একদম শক্ত হয়ে যায় তখন একটা বক্সে ভরে রেখে দিই, তো অনেক দিন ধরেই খাওয়া যায়, তাই এইভাবেই আমি রাখি। এই যে এইভাবে রেখে দিই প্লেট সহ আর কি, ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিই, তারপরে যখন শক্ত হয় তারপরে আমি মানে বক্সে ভরে রাখি, এই আর কি। অনেকে বলেছিল যে কোরিয়াতে আমরা কেমন চাল খাই, এই যে এখানে 20 কেজি চাল থাকে বস্তায় করে, তো অন্য একদিনকে এই বিষয়ে কথা বলবো। এই যে চালগুলো এমন আতপ চালের মতো ছোট ছোট চাল হয়, কিন্তু আঠালো আঠালো হয়। আর দুপুরে আমি রান্না করছিলাম, এই যে ডাল রান্না করছিলাম, আলু ভর্তা করছিলাম, আর এই যে ভাজি করছিলাম যে কালকে দেখছিলেন আপনারা, তো এটা ছিল, তাই আর কোনো কিছু করিনি। এই যে এই পর্যন্তই, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।